হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি দুর্দান্ত কোরিয়ান মুভি নিয়ে। পুরো মুভিটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের সাথে দেখা মিলে পার্ক কাঙ্গু নামে একজন হাউস হাজব্যান্ড বা হাউসমেট, যাকে বাংলায় এক কথায় ঘর জামাই বলে। বাসার এমন কোনো কাজ নেই যেটা কাঙ্গুকে করতে না হয়। সবজি কাটা, ঝাড় দেয়া, রান্না করা থেকে শুরু করে সব কিছুই কাঙ্গু নিজেকে সামলাতে হয়। কিন্তু কেন? তার ওয়াইফ কোথায়? এই হলো কাঙ্গুর ভাগ্যবতী মহারানী, যে এখনো পরে পরে ঘুমাচ্ছে। তো এই সুযোগে কাঙ্গুও তার কাজটা সেরে নেয়, মানে তার ওয়াইফের পার্স থেকে কিছু টাকা হাতিয়ে নেয় আর কি। কিন্তু এটা তার ওয়াইফ টের পেয়ে যায়, আর না দেখেই বলে, এত টাকা দিয়ে কি করো তুমি? বাসায় থেকে এত টাকা কিভাবে লাগে তোমার? কাঙ্গু ভয়ে ভয়ে বলে, আমাকে এত সন্দেহ করো কেন? আমি আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি। এটা বলে সে সেখান থেকে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক রেখে চলে যায়। আর এখন আমরা মিশনের চেহারা দেখতে পাই। আসলে মিশন নামের এই মহিলাটি পুলিশের অনেক বড় একজন ডিটেকটিভ। পুরো অফিস তার কথায় চলে, আর বাসায়ও তার কথাই সবই হয়। মানে তার হাজব্যান্ডও তার কথাই চলে আর কি। মিশন তার হাজব্যান্ড কাঙ্গুকে একটা লটারি মনে করে। এই যুগে এসেও এমন হাজব্যান্ড পাওয়া লটারি ছাড়া আর কি বা হতে পারে। যাই হোক, এরপরে দেখা যায় মিশন তার হাজব্যান্ডের তৈরি করা ব্রেকফাস্ট খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। কিন্তু সে তার কিছু পার্সোনাল জিনিস ভুলে ফেলে গিয়েছে। ভুলে গেলে কি হবে, তার হাজব্যান্ড তো আছেই। কাঙ্গু এখন মিশনকে ডেকে প্রয়োজনের জিনিস দিয়ে বলে, সাবধানে যেও, আর গিয়ে একটা মেসেজ দিও। ঠিক যাওয়ার আগে আগে সে তার ডিটেকটিভ ওয়াইকে স্যালুট জানিয়ে বিদায় করে। এখন সিন শিফট হয়, আর দেখা যায় মিশন অফিসে চলে এসেছে। এখানে সে তার জুনিয়রদের সাথে একটা ট্রাক ডিলারকে ধরার প্ল্যান বানাচ্ছিল। আর দূর থেকে দাঁড়িয়ে লিজান নামের একজন জুনিয়র অফিসার আর একজন ডিটেকটিভকে বলে, দেখিস সে এই মিশনে সফল হবে। সেই ডিটেকটিভ নয়, সে যেন আস্ত একটা কুমির। তার এ কথা শুনে অন্যজন বলে, আরে ভাই, তুমি তাকে কুমির বললে কেন? বাঘ বা সিংহও তো বলতে পারতে। লিজান বলে, বাঘ বা সিংহ তো মাঝে মাঝে টার্গেট মিস করে, কিন্তু কুমির কখনো নিজের টার্গেট মিস করে না। ঠিক তেমনি ডিটেকটিভ মিশনও এখন পর্যন্ত কোনো টার্গেট মিস করেনি। মানে এখান থেকে বোঝাই যাচ্ছে মিশন কতটা ট্যালেন্টেড একজন অফিসার। তো চলুন বন্ধুরা, এবার মিশনের ট্যালেন্টের কিছু নমুনা পাওয়া যাক। এখানে দেখা যায় মিশন যে ট্রাক ডিলারকে ধরতে চলেছে তার নাম সাঙ্গি। সে তার অন্যান্য ক্লায়েন্টদের সাথে গাড়ির নাম্বার প্লেট ইউজ করে কন্ট্যাক্ট করে। সে নম্বরের প্রথম সংখ্যা দুটি দিয়ে ড্রাগের পরিমাণ আর শেষের সংখ্যা চারটি দিয়ে ডেলিভারির তারিখ নির্দেশ করে, যেটা আর কেউ বুঝতে না পারলেও মিশন ঠিকই বুঝতে পেরেছে। সেই ব্যাপারটা তার জুনিয়রদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। আরেকজন ড্রাগ ডিলারের ক্লোন করা একটি ফোনে একটি মেসেজ এসেছে, যেটাও সেই একই সিস্টেমে লেখা ছিল, যেটা মিশন দেখেই বুঝতে পারে। মিশন এই কেসে হাত দিয়েছে, মানে এই কেসকে সে জয় করেই ছাড়বে। তো পরের সিনে দেখা যায় মিশন তার বাকি সদস্যদের নিয়ে সাঙ্গের অফিসে চলে এসেছে। আর আসার সময় খুচরা ভিলেনরা কি অবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছেন। মিশন একাই 100। সে মারার পরে যা অবশিষ্ট থাকে সেটাই তার বাকি সদস্যরা পিটিয়ে মজা নেয়। তো এখন মিশন সাঙ্গির রুমে চলে এসেছে, আর সাঙ্গিকে বলে, ভালোই ভালোই ড্রাগ ডেলিভারির গাড়ির নম্বর দাও, নয়তো অবস্থা মোটেই ভালো থাকবে না। তবে সাঙ্গিও কিছুতে কম যায় না। সে তার নিজের অ্যাটিটিউড দেখিয়ে বলে, এত দূর যখন চলে এসেছো তখন নিজেই খুঁজে নাও। কিন্তু আপাতত মিশনের কাছে সেই গাড়ির নাম্বার জানা ছিল না, আর এজন্য সে এখন নিজের বুদ্ধিকে কাজে লাগায়। সে খেয়াল করে টেবিলে রাখা একটি কাগজের দিকে,
যেখানে হাত বুলাতেই সে বুঝতে পারে এখানে কিছু একটা লেখা রয়েছে, যেটা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। আর সে এখন কাঠ পেন্সিল দিয়ে রেখাটি কাটতেই সেখানে একটা গাড়ির নাম্বার ভেসে ওঠে, যে গাড়িতে আজকে ক্লায়েন্টের ড্রাগস মজুত করা ছিল। এখন মিশন এই কাগজটি কৌশলে তার জুনিয়রকে দিয়ে দেয়। তারা এখন সেই গাড়িটি খুঁজে বের করে ফেলে, আর বাস্তবে সেই গাড়িতে অনেক পরিমাণ ড্রাগ রাখা ছিল। এরপরে যা হবার সেটাই হলো। ড্রাগ পাওয়ার সাথে সাথে মিশন তার শকিং ডিভাইস দিয়ে সবাইকে 12টা বাজিয়ে দেয়। এখন সিন শিফট হয় আর দেখা যায় ড্রাগ ডিলারকে ধরার সাকসেস হওয়ার জন্য আজকের মিশনের বাসায় পার্টি হচ্ছে। যে যেমন পারছে বসের সাথে তাল মিলিয়ে নেচেই যাচ্ছে, কিন্তু লিজান নামের সেই বান্দা নাচতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, আর সে এখন কাঙ্গুর কাছ থেকে একটা বিশেষ থেরাপি নিচ্ছে। মানে কাঙ্গুর ওয়াইফের সাথে নাচতে গিয়ে ব্যথা পেয়ে এখন তার ওই হাজব্যান্ডের কাছ থেকেই থেরাপি নেওয়া হচ্ছে। এরপরে আবার সিন শিফট হয়। বন্ধুরা, এখান থেকে ভিডিওটি কেয়ারফুলি দেখবে। মুভির মেইন পার্ট এখান থেকে শুরু হতে চলেছে। এই সিনে আমরা বেক্সিও নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি পেন ড্রাইভ একটা বিশেষ লকারের ভিতরে লুকিয়ে রাখছে। আর এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু আননোন লোক তার পিছু করে। মেয়েটির ব্যাপারটি বুঝতে পেরে তাদের থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত লোকগুলি তাকে ধরেই ফেলে। এখন লোকগুলি বেক্সিয়নের কাছে সেই পেন ড্রাইভের লোকেশন জানতে চায়, কিন্তু কোনোভাবেই সে সেই পেন ড্রাইভের লোকেশন তাদের কাছে বলে না। আর এখন সুযোগ বুঝে মেয়েটি তাদের বন্দুক দিয়ে তাদের উপর অ্যাটাক করে বসে, কিন্তু এক পর্যায়ে বেক্সিয়নের পায়ে একটি গুলি লাগে, আর তাই সে কোনো উপায় না পেয়ে ছাদ থেকে নিচে লাফ দেয়। তবে ভাগ্য ভালো হয় সে নিচে একটি গাড়ির উপরে গিয়ে পড়ে, কিন্তু এতেও লোকগুলি থামে না। তার এই অবস্থাতেও মেয়েটির উপর অনেকগুলি গুলিয়ে চালিয়েছে, আর তারা যখন দেখতে পায় মেয়েটির মাথার থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে, তখন তারা সেখান থেকে চলে যায়। এখন দেখা যায় এই গোলাগুলির তদন্তের জন্য সেখানে মিশন আর তার বাকি ডিটেকটিভের সদস্যরা চলে এসেছে। খুব ভালোভাবে তদন্তের পরে তারা জানতে পারে এই মেয়েটির নাম বেক্সিয়ন, বয়স 32। সেই পাশেই একটা ট্রেনিং কোম্পানিতে জব করে, আর তাকে যারা এখানে গুলি করতে এসেছিল তারা কোনো বড় এক মাফিয়া গ্যাংয়ের সদস্য, যে গ্যাংয়ের হেড জেনারেল পার্ক নামের কেউ একজন। এরপরে দেখা যায় বেক্সিয়নকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরার কারণে তার বডিতে গুলি লাগেনি, তবে এত উপর থেকে নিচে পড়ায় সে খুব বাজেভাবে আঘাত পেয়েছে, আর তাই সুস্থ হওয়ার আগে তার কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না। এখন সিন শিফট হলে দেখা যায় কাঙ্গু রাস্তায় দাঁড়িয়ে কিছু ফল কিনছিল, কিন্তু হঠাৎ তখনই কিছু লোক একটি মহিলার পেছনে ধাওয়া করে। মহিলাটি নিজেকে বাঁচাতে আপামর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাঙ্গু ব্যাপারটি সিরিয়াসলি নিয়ে নেয়, আর সে এখন মহিলাটিকে বাঁচানোর জন্য তাদের পিছু করে। আর এখানে আমরা সেই সাদাসিধে ঘরোয়া কাঙ্গুর একটা নতুন রূপ দেখতে পাই। কাঙ্গু একাই সব লোকগুলোকে আচ্ছা ধোলাই করে মহিলাটাকে বাঁচিয়ে নেয়। তবে দৌড়াদৌড়ির করার সময় মহিলাটির ব্যাগ থেকে কিছু প্রয়োজনীয় পেপারস নিচে পড়ে গিয়েছিল, তাই কাঙ্গু ফেরত দেওয়ার জন্য সেগুলো তুলতে চায়, আসে এবং দেখতে পায় এগুলো আসলে প্রেগন্যান্সির রিপোর্ট। বন্ধুরা, এবারে আমাদের সামনে কিছু টুইস্ট আসতে চলেছে। কাঙ্গু এই মহিলাটিকে আগে থেকেই চেনে। এই মহিলাটির নাম হিজু। সে মহিলাটিকে জিজ্ঞেস করে, তুমি প্রেগনেন্ট কবে হলে? তোমার তো বিয়ে হয়নি। তার এই প্রশ্নের উত্তরে হিজু বলে সে জুমসানের সাথে সম্প্রতি বিয়ে করেছে, তার পেটে এই বাচ্চাটি জুমসানেরই। হিজুর এই কথা শুনে কাঙ্গু অবাক হয়ে যায়, আর সে এখন জুমসানের ব্যাপারে জিজ্ঞেস করলে তবে হিজু জানায় জুমসান অনেক দিন ধরেই নিখোঁজ। সে তাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। সে জানে না জুমসান আদৌ বেঁচে রয়েছে কিনা। এই যে কিছুক্ষণ আগে লোকগুলো তাকে ধরার জন্য এসেছিল, তারা আসলে আমাকে নয়, আমার মাধ্যমে জুমসানের খবর নিতে এসেছিল। কাঙ্গুকে এইসব বলে হিজু একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। হিজু চলে গেলেও আমাদের মাথার উপরে সে কিছু কনফিউশন রেখে যায় যে কে এই হিজু আর কে এই জুমসান, তাদের আসল পরিচয়টাই বা কী ছিল। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করুন, সামনে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে।
তবে বন্ধুরা এখানে জানিয়ে রাখি, তারা এতক্ষণ এখানে যেসব কথা বলছিল এই সব কিছু মিশনের জুনিয়ররা দূরে দাঁড়িয়ে খেয়াল করছিল। তারা ব্যাপারটিকে সম্পূর্ণ ভুল ভেবেছে। তারা ভেবেছে কাঙ্গু এই মহিলার সাথে পরকীয়া করে, আর তাই তারা এখন অফিসে এসে বাকি সব কলিগদের এই ব্যাপারে গুজব ছড়িয়ে দেয়। আর এখন কোনোভাবে মিশনের এই ব্যাপারটি জানতে পারে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ইনোসেন্ট ঘর সামলানো হাজবেন্ড এমন কাজ আদৌ করতে পারে। তাই সে উল্টে তার কলিগদের ইচ্ছামতো ঝাড়ি দিয়ে বিদায় করে। পরের সিনে দেখা যায় কাঙ্গু এক বুড়ো লোকের কাছ থেকে তার রেখে যাওয়া একটা টিনের বাক্স নিয়ে যাচ্ছে। এখানে বুড়ো লোকটি কাঙ্গুকে বলে, কাজে ফিরছ? কাঙ্গু বলে, না, পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, তাই একটু দেখতে এসেছি। এরপরে রাত যখন গভীর হয় তখন কাঙ্গু ঘুম থেকে উঠে সেই টিনের বাক্সটা খুলে। সে টিনের বাক্স থেকে প্রথমে একটা গান বের করে, আর এরপরে কিছু পাসপোর্ট, আর সবশেষে একটা ছবির অ্যালবাম বের করে, যেখানে কোরিয়ার 4 জন স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের ছবি ছিল। বন্ধুরা, এই ব্যাপারে সম্পূর্ণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কাঙ্গুর সাথে ঘটে যাওয়া 6 বছর আগের ঘটনায়। এই স্থানটি হলো রাশিয়ার প্লাদমেস্টিক বন্দর। এখানে এই জাহাজের করে মাফিয়ারা তাদের অস্ত্র পাচার করত, আর এই অস্ত্র জব্দ করার জন্য কাঙ্গু সহ তার সাথে আরও 3 জন স্পেশাল এজেন্ট নিয়োগ করা হয়েছিল, যাদের মধ্যে কাঙ্গু ছিল সবার চিফ। তারা মাফিয়াদের অস্ত্র পাচার সম্পর্কে অনেক আগে থেকেই জানতো, তাই তারা এই ব্যাপারে প্রস্তুত নিয়েছিল। কিন্তু হঠাৎ মাফিয়ারা আবার এজেন্টদের সম্পর্কে জানতে পেরে যায়, আর তাই নিজেদেরকে বাঁচাতে তারা নতুন প্ল্যান হিসেবে আজকেই এই বন্দর ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে তাদের বন্দর ছেড়ে যাওয়ার ব্যাপারটা এজেন্টরাও জানতে পারে, আর এখন মাফিয়াদের আটকাতে তারা দ্রুত নিজেদের প্রস্তুত করে অ্যাটাক করে বসে। যেহেতু তাদের এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হয়েছিল, তাই তারা হেড অফিসের পারমিশন নিতে পারেনি। এই সম্পূর্ণ মিশনের দায়িত্ব কাঙ্গু নিজের দায়িত্বে নিয়ে চালাচ্ছে। যদিও এতে প্রচুর রিস্ক রয়েছে, কিন্তু তাদেরকে যেভাবেই হোক আজকে এই জাহাজ আটকাতেই হবে। তো এখন জাহাজ আটকানোর জন্য তারা প্রথমে জাহাজের ইঞ্জিন রুমে প্রবেশ করে, আর সেখানে থাকা সমস্ত গার্ডদের একের পর এক মেরে ফেলে। তারা সম্পূর্ণ জাহাজের ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করার জন্য ইএমপি লাগিয়ে দেয়। ইএমপি হলো এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা সম্ভব, আর এটার পাসওয়ার্ড দ্বারা অ্যাক্সেস করতে হয়। তো এখন কাঙ্গু আর গমশক এমপি অন করে পাসওয়ার্ড বসিয়ে দেয়, আর এর ফলে সাথে সাথে সমস্ত জাহাজের কারেন্ট চলে যায়। এর মানে এখন মাফিয়ারা চাইলেও আর কোনোভাবেই এই এমপির পাসওয়ার্ড ছাড়া জাহাজ চালাতে পারবে না। তো কাঙ্গু এমপি লাগানো সাকসেস। এখন শুধু তারা এই জাহাজ থেকে বেরিয়ে যেতে পারলেই মিশন সাকসেস হবে। কিন্তু সমস্যাটা হলো তারা এখন বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। চারিদিকে থেকে তাদেরকে মাফিয়ারা দলবল ঘিরে ফেলেছে। এদিকে ব্লুটুথের মাধ্যমে হিজু তাদেরকে জাহাজ থেকে বের হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিল, কিন্তু চারদিক থেকে মাফিয়ারা ঘিরে ফেলার কারণে তারা শেষ পর্যন্ত দুজনই মাফিয়াদের হাতে ধরা পড়ে। মাফিয়ার দল কাঙ্গু আর গমসবকে ইচ্ছামতো মারধর করতে থাকে, যেন তারা এমপির পাসওয়ার্ড বলে দেয়। কিন্তু কাঙ্গু কোনোভাবেই পাসওয়ার্ড বলছিল না। কাঙ্গুকে দিয়ে কাজ না হওয়ায় তারা গমসবকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু তাতেও কাঙ্গু তার মুখ খুলে না। আর এরপরে যখন তারা গমসবকে মারার জন্য নিয়ে যায়, তখন কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে কাঙ্গু ইএমপির পাসওয়ার্ড বলে দেয়। পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে তারা জাহাজে আবার ইলেকট্রিসিটি ফিরিয়ে আনে, মানে তারা এখন চাইলেই সেখান থেকে যে কোনো সময় চলে যেতে পারবে। তবে পাসওয়ার্ড বলার পরেও তারা কিন্তু গমসবকে ছাড় দেয়নি, গমসবকে তারা মেরে ফেলে। সব মিলিয়ে তাদের 4 জনের এই মিশনটি পুরোই ফেল হয়, আর এই মিশনটি সম্পূর্ণ ফেল হওয়ার কারণে সব দোষ গিয়ে পড়ে কাঙ্গুর ঘাড়ে। পারমিশন ছাড়া এমন মিশনে অংশ নেওয়ার জন্য এখন কাঙ্গুকে সাসপেন্ড করা হয়। দেশের উপকার করতে গিয়ে কাঙ্গু নিজেকে চাকরিটাই হারিয়ে ফেলে। তবে এতে তার মোটেও দুঃখ ছিল না। সে শুধু গমসকের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা তাকে আজীবন কষ্ট দিয়ে যাচ্ছে। তবে এই ঘটনার পর থেকে হিজু আর জাংসানের সাথে তার আর কোনো সংযোগ ছিল না। গত কয়েক বছর পর সেদিন সে হিজুকে এভাবে রাস্তায় দেখেছিল, আর পরের ঘটনা তো আমরা দেখতেই পেয়েছি। এখন সিন চলে আসে বর্তমানে।
আর দেখা যায় আজ কাঙ্গু কিছু শপিং করছে হিজুর বাচ্চার জন্য। যদিও হিজু এখন প্রেগনেন্ট, তারপরেও সে এই সব কিছু তাকে গিফট হিসেবে দিতে চায়। আর এই সব কিছু দূর থেকে মিশনের জুনিয়র সহকর্মীরা ফলো করছিল। তারা তো প্রমাণ হিসেবে এবার এই সবের পিকও তুলে রেখেছে মিশনকে বিশ্বাস করানোর জন্য। এরপরে অফিসে তারা এইসব পিক আর ভিডিওগুলো মিশনকে দেখায়। মিশন যেন নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তার এমন ইনোসেন্ট ভালো হাজবেন্ড ভিতরে ভিতরে এত কিছু করছে, এটা ভেবে যেন তার মাথায় রাগে আগুন হয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় হিজু কাঙ্গুকে জুমসানের পুরো সেফ হাউসে নিয়ে এসেছে, কারণ কাঙ্গু তার কাছে জুমসানের ব্যাপারে জানতে চেয়েছিল। হিজু জানায় জংসান নিখোঁজ। সে দেশের জন্য অনেক বড় একটা উপকার করতে চেয়েছিল। এবছর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটা ভুয়া বাজেট করা হয়েছিল। কেউ এই ব্যাপারে তদন্ত না করলেও জংসান সবার সামনে এই ব্যাপারটি খোলাসা করতে চেয়েছিল, কিন্তু সেই জংসানই এখন নিখোঁজ। তবে সেই মিথ্যা বাজেটের পেছনে যে কলকাঠি নেড়েছিল তার নাম হলো জেনারেল পার্ক। কেউ জানে না এই জেনারেল পার্ক আসলে কে। এইসব কিছু বলার পরে হিজু একটা চিঠির খাম বের করে বলে সে এটা গতকাল মেইল বক্সে পেয়েছে, সে এখনও এটা খুলে দেখেনি। এটা শুনে কাঙ্গু এখন চিঠিটা খুলে আর সেখানে একটা কলম দেখতে পায়, কিন্তু এটা কোনো সাধারণ কলম ছিল না। কাঙ্গু ব্যাপারটি বুঝতে পেরে কলমটি ভেঙে ফেলে আর দেখতে পায় কলমের মধ্যে ছোট্ট একটা লিংক দেয়া আছে। এখন তারা সেটাকে ব্রাউজারে রান করলে দেখতে পায় এটা একটা কন্ট্যাক্ট সাইট, মানে এই লিংকের মাধ্যমে লিংক প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারবে। তো প্রথম মেসেজে সেখানে লেখা ছিল জুমসানকে চেনেন, চিনে থাকলে আমাদের সাথে দেখা করুন। অবাক করা এমন মেসেজ দেখে তাদের দুজনার ব্যাপারটি ঘোলাটে লাগতে শুরু করে, কিন্তু ব্যাপারটি যখন জুমসানকে নিয়ে, তাই ব্যাপারটি ক্লিয়ার হতে কাঙ্গু লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়। এরপরে আননোন লোকটিকে দেখা করার জন্য নির্দিষ্ট ডেট আর লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় মিশন তার হাজব্যান্ডকে ভুল বুঝে তার কলিগদের সাথে ড্রিঙ্কস করতে শুরু করেছে, আর বাসায় ফিরে সে নিজেকে কুল করার জন্য রাতের বেলায় মেডিটেশন করতে বসে যায়। সে খেয়াল করে আজ প্রথমবারের মতো মাঝরাতে তার হাজব্যান্ড বাসায় ফিরছে, যেটা এর আগে কখনো হয়নি। বাসায় ফিরেছে ভালো কথা, কিন্তু সে এখন মিশনকে বলে কালকে তোমার গাড়িটা আমার দরকার পড়বে, তাই প্লিজ কালকের জন্য গাড়িটা আমার জন্য রেখে যেও। মিশনের কাছে ব্যাপারটা এবার আরও সন্দেহজনক লাগতে শুরু করে, কারণ সে হাজব্যান্ডের বিয়ের 6 বছর হয়ে গেল, তার মধ্যে একবারও তাকে নিয়ে ঘুরতে গেল না, আর সে তো রাতে এসেই গাড়ি চাইছে। কোনো রহস্য তো এর মধ্যে অবশ্যই আছে। তবে মিশন এবার একটা সুযোগ পেয়ে যায় তার হাজব্যান্ডকে চেক করার জন্য। এখন পরের দিন দেখা যায় মিশন কাঙ্গুকে পরীক্ষা করার জন্য তার কলিগদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তারা দেখতে পায় কাঙ্গু ঘুরতে না গিয়ে একটা মহিলাকে নিয়ে হোটেলে এসেছে। এইসব দেখে মিশনের মাথা এখন পুরোটাই বিগড়ে যায়, আর যাওয়ারই তো কথা। পৃথিবী উল্টে গেলেও কোনো নারী অন্তত এটা মেনে নিতে পারবে না। তো এখন মিশুর সিদ্ধান্ত নেয় যে সে এবার রুমের ভিতরে ঢুকবে, তাদেরকে হাতে নাতে ধরবে। তবে তার কলিগ তাকে থামিয়ে বলে এটা করার দরকার নেই, আমরা বাইরে থেকে ড্রোন পাঠিয়ে দেখতে পারবো ভিতরে আসলে হচ্ছেটা কি। এরপরে ড্রোন পাঠিয়ে তারা দেখতে পায় ভিতরে তেমন কিছুই ঘটেনি। এটা দেখে মিশন যেন একটু শান্ত হলো, কিন্তু হঠাৎ এখন মিশনের ফোনে একটা জরুরি কল আসে। ফোনে বলা হসপিটালে থাকা সেই মেয়েটির জ্ঞান ফিরেছে, তাকে এখন ইন্টারভিউ নিতে এমার্জেন্সি সেখানে যেতেই হবে। তবে যাওয়ার সময় মিশন তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তার কলিগের গাড়িকে কাঙ্গুর নিয়ে আসা গাড়ির সামনে রেখে যায়, আর গাড়িতে একটা ক্যামেরাও সেট করে যায়, যেন এরপরে এই ক্যামেরায় কাঙ্গুর সাথে থাকা মহিলার ফেস খুব ভালোভাবে দেখতে পারে। এখন সিন শিফট হয় কাঙ্গু আর হিজুর কাছে, যারা এখানে এসেছিল সেই আননোন লোকটির কথায়, যে কিনা তাদেরকে এই লোকেশনে আসতে বলেছিল। তো এখন সেই লোকটিকে তাদেরকে একটি রুমে ডাকে। এখানে ব্যাপারটি আমাদের ভালো করে বুঝতে হবে, এখানে লোকটি জুমসানের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা তাদের সাথে তুলে ধরে। সে বলে গত বছর এন্ট্রি তাদের পরিবর্তে জেনারেশনের জন্য 3.5 মিলিয়ন টাকার মূল্যের একটা প্রজেক্টের ঘোষণা দেয়,
যেটি পুরোপুরি একটা বানোয়াট আর ভুয়া প্রজেক্ট ছিল। আর এই প্রজেক্ট পাশ করানোর পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে জেনারেল পার্ক। এই জেনারেল পার্কের আসল পরিচয় কারোরই জানা নেই, কিন্তু জুমসান এই ব্যাপারে অনেকটাই জেনে গিয়েছিল। তাই সে নিজেই তার একটি নতুন দল গঠন করে, তাদের ব্যাপারে সমস্ত কিছু তদন্ত করতে থাকে। কিন্তু এর মধ্যে তারা অনেক সদস্যই জেনারেল পার্কের হাতে মারা পড়েছে। জংশনের স্পেশাল সদস্যদের মধ্যে বেক্সিও জুমসানকে অনেক বড় একটা হেল্প করেছিল। সে এই ফান্ডের সকল টাকা এক্সেস অকেজো করে সেটাকে ফাইল বানিয়ে একটি পেন ড্রাইভে রেখে দিয়েছে। আর সেই পেন ড্রাইভ ছাড়া কোনোভাবেই এখন জেনারেল পার্ক ফান্ডের টাকা বাজেয়াপ্ত করতে পারছে না। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা সেই পেন ড্রাইভ রাখতে গিয়েই বেক্সিয়ানকে জেনারেল পার্কের পাঠানো লোকদের হাতে গুলি খেতে দেখেছিলাম। এবার হয়তো সেই সিনটার আসল কাহিনীটা বুঝতে পেরেছেন। এসব কথা শুনে কাঙ্গু জিজ্ঞেস করে জুমসান অনেক দিন ধরে নিখোঁজ, সে আদৌ বেঁচে রয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। তাকে কোনো ক্লু ছাড়া কিভাবে আমরা খুঁজে পেতে পারি? একথার উত্তরে লোকটি বলে জুমসান এখনও বেঁচে রয়েছে। তাকে জেনারেল পার্কের লোকেরা তাদের টর্চার সেলে আটকে রেখেছে। সেখানে তারা তার উপর প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে যাচ্ছে। কঠিন থেকে কঠিনতম কষ্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই পেনড্রাইভের লোকেশন পাওয়ার জন্য। জেনারেল পার্কের কাছে জুমসান যেন গলার কাটার মতো বেঁধে রয়েছে। তারা তাকে একদম মেরেও ফেলতে পারছে না, আর জুমসানও সেই ফাইলের লোকেশন তাদের কাছে বলছে না। সমস্ত ব্যাপার ক্লিয়ার করার পরে এবার লোকটি তাকে জেনারেল পার্কের সেই টর্চার চেম্বারের লোকেশন দেয়, যেখানে জুমসানকে বন্দি করে রাখা হয়েছে। এখন সিন আবার শিফট হয়, আর এখন দেখা যায় মিশন সেই গাড়ির ভিডিও চেক করছে, যেটাকে সে তার হাজব্যান্ডকে ধরার টোপ হিসেবে রেখে গিয়েছিল। ভিডিওতে সে তার হাজব্যান্ডের সাথে সেই মহিলাটিকে দেখতে পায়, যার সম্পর্কে তার কলিগরা তাকে আগেই বলেছিল। এবার মিশন 100% শিওর হয়ে গেল তার হাজব্যান্ড ভিতরে আসলে কত বড় মাপের একজন ঠকবাজ, যদিও তার এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল ছিল। এখন সে অফিসে এসে তার এক জুনিয়র ডিটেকটিভকে বলে, এখনই আমাকে ফোন ক্লোন করার একটি ডিভাইস দাও, যেটার মাধ্যমে আমি আমার হাজব্যান্ডের ফোনের সকল কিছু দেখতে পারবো। আর এখন সে তার অফিস থেকে একটা ক্লোন করার ডিভাইস নিয়ে তার বাসায় চলে আসে। এরপরে রাতে কাঙ্গু ঘুমিয়ে পড়লে সে কাঙ্গুর ফোন বের করে লক খোলার চেষ্টা করে। সে কাঙ্গুর চোখ টিপে দিয়ে টেনে কাঙ্গুর চোখ খুলে ফেলে, আর এখন ফোনটি চোখের সামনে ধরতেই ফেস লক খুলে যায়। এরপরে সে দ্রুত সেই ডিভাইসের মাধ্যমে কাঙ্গুর ফোন ক্লোন করে ফেলে। মানে এখন থেকে সে কাঙ্গুর ফোনের সমস্ত কিছুই এই ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এরপরে সিন শিফট হলে আমরা জুমসানকে দেখতে পাই, যাকে সেই টর্চার সেলে জেনারেল পার্কের লোকেরা মারাত্মক জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে শুধুমাত্র সেই পেনড্রাইভের লোকেশন জানার জন্য। কিন্তু তারা কোনোভাবেই জংশনের কাছ থেকে সেই ইনফরমেশন বের করতে পারে না। জংশন বলে, আমি যেটা জানাতে চাই না সেটা আমার কাছ থেকে কেউ জানতে পারবে না, পারলে আমার থেকে ইনফরমেশন বের করে দেখাও। মানে জংশনের অ্যাটিটিউড ছিল সেই লেভেলের। জংশন মুখ থেকে এমন কথা শুনে এখন রাগে লোকগুলো তার উপরে কারেন্টের শক দিতে থাকে, যেটা হয়তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এদিকে দেখা যায় হসপিটালে ভর্তি থাকা বেক্সিয়নের জ্ঞান ফিরেছে, তাই এবার মিশন তার সাক্ষাৎকার নিতে এসেছে। বেক্সিয়ন এবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু মিশনের কাছে এক্সপ্লেইন করে। বেক্সিয়ন এটাও বলে, আমরা চেয়েছিলাম অ্যাকাউন্টটাকে টোপ হিসেবে কাজে লাগিয়ে জেনারেল পার্ককে বাইরে বের করে আনতে, কিন্তু সেটা আমরা এখনও করতে পারিনি। মিশন জিজ্ঞেস করে, কে এই জেনারেল পার্ক? তাকে ধরা কিভাবে এতটা ডিফিকাল্ট হতে পারে? বেক্সিয়ন বলে, আমরা কেউই এখন পর্যন্ত জেনারেল পার্কের আসল চেহারা দেখতে পারিনি, তবে জেনারেল পার্ক নিজের সাইন হিসেবে যে লোগোটা ইউজ করে সেটাকে এঁকে দেখাতে পারি। আর এখন বেক্সিয়ন জেনারেল পার্কের লোগোটা এঁকে দেখায়। তো এখান থেকে বের হবার সময় মিশনের সহকর্মীদেরকে জানায় জংশনের কিডন্যাপ করার কিছু ফুটেজ তাদের হাতে এসেছে। হতে পারে
এরাই জেনারেল পার্কের লোক। জেনারেলকে ধরার জন্য এটা তাদের কাছে বড় একটা ক্লু হতে পারে। এদিকে দেখা যায় হিজু আর কাংমু সেই আননোন লোকটার দেয়া লোকেশনে পৌঁছে গিয়েছে। এখন দূর থেকে কাঙ্গু দূরবীনের মাধ্যমে জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া করে নেয়। এরপর রাতের বেলা অয়েল ডেলিভারি করার একটা গাড়িতে করে সে চালক হিসেবে সেই বিল্ডিংয়ে প্রবেশ করে। আর আসল প্ল্যান সম্পর্কে কারো কোনো আইডিয়া ছিল না। এখন দেখা যায় কাঙ্গু সেখানে একটা রুমে ঢুকে সেখানের গার্ডকে মেরে ফেলে আর তার পোশাক পরে আর তার আইডি কার্ড নিয়ে বাইরে বের হয়। এরপরে সে ধীরে ধীরে ভিতরে সেই টর্চার সেলের দিকে এগোতে শুরু করে। এদিকে ব্লুটুথ থেকে হিজু তাকে বিল্ডিংয়ের সমস্ত রুমের ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছিল। কাঙ্গু তার ইনস্ট্রাকশন অনুযায়ী এগোতে থাকে আর এখন শেষে কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে যায়। কাঙ্গু দেখতে পায় এখানে একজন ডাক্তার জংশনের উপরে মারাত্মক নির্যাতন চালাচ্ছে তার মুখ থেকে পেন ড্রাইভের লোকেশন বার করার জন্য। বারবার তাকে কারেন্টের শক দেয়া হচ্ছে। শক দিতে দিতে এমন হয়েছে যে এবার তাদের মেশিনের চার্জও ফুরিয়ে গিয়েছে। তাই সে এবার তার সহকারীকে দিয়ে ব্যাটারির চার্জ করতে পাঠায়। আর এই সুযোগে কাঙ্গুর নিচে নেমে ডাক্তারের একটা ব্যবস্থা করে জনসনকে নিয়ে বেরিয়ে পড়ে। সাধারণ গার্ডের পোশাক পরে থাকায় তাকে সেখানে আর কেউই সন্দেহ করেনি। এদিকে সেই বান্দাকে দেখানো হয় যে কিনা ব্যাটারির চার্জ করে নিয়ে এসে আবারও শক দিতে শুরু করেছে। ফুল চার্জে থাকা ব্যাটারির শক দিয়ে সে বেশ মজা নিয়েছিল, কিন্তু এবারের যন্ত্রণার আওয়াজটা তার কাছে ভিন্ন রকমের লাগে। ব্যাপারটা গোলমেলে বুঝতে পেরে সে এবার কাপড়টা সরিয়ে দেখতে পায় এটা তা আর কেউ না, তার গুরু জনাব সাইকোচন্দ্র। তার কাছে এটা দেখে আর রাতের বেলা সূর্য দেখা একই কথা ছিল। বন্ধুরা, এখন আমাদের সামনে যে ক্লাইম্যাক্স আসতে চলেছে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবার জুমসান পালিয়ে যাবার খবর জেনারেল পার্ক জানতে পারে আর মুভির এই পর্যায়ে আমাদের সামনে অস্থিরভাবে এন্ট্রি নেয় এই সিনেমার অচেনা গুপ্ত সে জেনারেল পার্ক। এই হলো জেনারেল পার্ক, এতক্ষণ যাকে আমরা হিজু নামে চিনতাম, আর যে কিনা নিজেই জুমসানকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে ভিতরে ভিতরে কাঙ্গুকে সাহায্য করলো। সে কিভাবেই জেনারেল পার্ক হতে পারে? আর যদিও হয়ে থাকে তাহলে সে নিজের হাতে নিজেই কেন কুড়োল মারল? মানে কাঙ্গুকে দিয়ে কেন জুমসানকে সরিয়ে নিল? কোনো ব্যাপার না বন্ধুরা, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আসলে গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বাজেট করা হয়েছিল সেই 3.5 মিলিয়ন টাকা পরিমাণ অর্থ পাচারের ব্যাপারে জুমসান জানতে পারে। তবে সে এটা জানতো না যে জেনারেল পার্ক আসলে তার ওই কলিগ হিজু নিজেই। জংশন এই ব্যাপারে জানতে পারায় জেনারেল পার্কের গলায় কাটা বিঁধে যাওয়ার মতো অবস্থা হয়। আর তাছাড়াও হিজু এই সমস্ত কাজ একা করেনি, তার সাথে যুক্ত ছিল সরকারের নিকটস্থ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা ইনডাইরেক্টলি তাকে এই ভুয়া বাজেট পাশ করাতে সাহায্য করেছিল। কিন্তু জেনারেল পার্ক এই সব অর্থ একাই নিজেই রাখতে চেয়েছিল আর বাকিদের কথা দিয়েছিল যে সঠিক সময় আসলে তারা প্রত্যেকে এর পার্সেন্টেজ পেয়ে যাবে। কিন্তু বাকিরা জেনারেল পার্কের কথা বিশ্বাস রাখতে পারেনি, তাই তারা নিজের অ্যাকাউন্টে টাকাগুলো আলাদা আলাদা ট্রান্সফার করতে চেয়েছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জংশনের সহকর্মী বেক্সিওর অ্যাকাউন্টগুলোকে অকেজো করে প্রিন্টারেবল লুকিয়ে রাখে। আর এরপরে যত ঝামেলা বাদে এই প্রিন্টারের খোঁজ নিয়েই জংশনের মৃত্যু। সমান কষ্ট দেওয়ার পরেও যখন সে মুখ খুলেনি তখন হিজু নিরুপায় হয়ে এই নতুন প্ল্যান বানায়। কাঙ্গু যেহেতু জুমসানের বিশ্বস্ত ছিল তাই আর কারো কাছে এই ব্যাপারে না বলে কাঙ্গুকে একা পেয়ে সে অবশ্যই সেই পেন ড্রাইভের লোকেশনের কথা তাকে জানিয়ে দেবে। আর হ্যাঁ, এটাই ঘটে। এখন দেখা যায় কাঙ্গু জুমসানকে নিয়ে সেই হসপিটালে চলে এসেছে, যে হসপিটালে হিজু তাকে আসার জন্য বলেছিল। এখন জুমসান কাঙ্গুকে একা পেয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে আর সে পেন ড্রাইভের লোকেশনও তাকে বলে দেয়। কিন্তু এখানে শুধুমাত্র তারা দুজনেই ছিল না, এখানে তো হিজু তাদের জন্য একটা ফাঁদ পেতে রেখেছিল। এই ক্যামেরাটি দিয়ে তাদের বলা সমস্ত কনভারসেশন জেনারেল পার্ক এই ক্যামেরার মাধ্যমে জানতে পেরে যায়।
আর এখন সে তার বিশ্বস্ত সেই লোকটিকে পেনড্রাইভের লোকেশনে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় মিশন সেই ফুটেজের ব্যাপারে সমস্ত কিছু বুঝতে পারার পরে মিশন জংশনের বাসায় যাচ্ছে তার ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করতে। আর এইদিকে জেনারেল পার্কে সেই বিশ্বস্ত লোকটি জংশনের বাসায় পেনড্রাইভের লোকেশনে চলে এসেছে। আর সে জংশনের বলা লোকেশনে আলমিরার হাতুলের মধ্যে সেই মহামূল্য পেনড্রাইভটি পেয়ে যায়। এবার সে তার বসকে ফোন করে এই ব্যাপারটি জানিয়ে দেয়। জেনারেল পার্ক বলে, এবার বাকি সবাইকে মেরে ফেলো, সবার প্রথমে জুমসানকে মারো। এখন জেনারেল পার্কের অর্ডারে সেখানে থাকা সাইকো ডাক্তারের যমজ ভাই জুমসানকে মারার জন্য একটি ইনজেকশন রেডি করে। আর ইনজেকশন দেবার ঠিক আগ মুহূর্তে সে তার ভাইয়ের বলা একটি কমন ডায়লগ বলে ফেলে। ডায়লগটি ছিল, কি এক মর্মান্তিক অবস্থা, তাই না? এই সেম ডায়লগটি সে সাইকো ডাক্তারটিও তার সাথে প্রতিনিয়ত বলতো। তাই এটা শোনার সাথে সাথে জুমসান আসল ব্যাপারটি বুঝতে পারে। সে এবার নিজেই ডাক্তারের উপর অ্যাটাক করে বসে। আর এরপরে সে কাঙ্গুকে ফোন করে বলে, তোমাকে আমি এতটা বিশ্বাস করতাম, আর সেই তুমি কিনা আমার থেকে ইনফরমেশন বার করার জন্য এত নাটক সাজালে। জংশনের কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে কাঙ্গুর বেশ অদ্ভুত লাগে। সে এইসব বলার কারণ জানতে চাইবে, এমন সময়ই পেছন থেকে সাইকোটা জুমসানকে হেডশুট করে দেয়। আর সাথে সাথে জুমসান সেখানে মারা যায়। আর এইদিকে জেনারেল পার্কের কথা মতো কাঙ্গুকে শেষ করে দেওয়ার জন্য একটা ট্রাক কাঙ্গুর গাড়ির সাথে বড় জোরে ধাক্কা লাগায়। তাদের ধারণা কাঙ্গু মারা গিয়েছে। অন্যদিকে দেখা যায় পেনড্রাইভ পেয়ে সেই লোকটি যখন জুমসানের বাসার থেকে কামব্যাক করছিল তখন সেখানে মিশন পৌঁছে যায়। আর এখন তাদের দুজনের মধ্যে তুমুল এক মারামারি লাগে। আর এক পর্যায়ে লোকটির হাত থেকে পেনড্রাইভের সিটকে নিচে পড়ে যায়। মিশন পেনড্রাইভটি পেয়ে সাথে সাথে নিজের কাছে লুকিয়ে ফেলে। আর সুযোগ বুঝে তার কাছে থাকা সেই ক্লোন করার ডিভাইসে পেনড্রাইভের সমস্ত ডাটা ট্রান্সফার করে দেয়। আর এরপরে যখন সে তাদের সাথে আর পেরে উঠছিল না তখন সে তাদের সামনে পেনড্রাইভটি নষ্ট করে ফেলে, যেন তারা এটা ধারণা করে যে পেনড্রাইভের থাকা সমস্ত ডাটা নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। আর এখন কি করবে বুঝতে না পেরে তারা এই খবরটি জেনারেল পার্ককে জানায়। এত নাটক, অভিনয়, চিটিংবাজ করার পরেও যদি এমন নিউজ শোনা লাগে তাহলে কার না মেজাজ খারাপ হয়। জেনারেল পার্ক এই পরিস্থিতিতে জাস্ট জ্বলছিল। সে এখন মিশনকে তার কাছে নিয়ে আসতে বলে। বোঝাই যাচ্ছে মিশনের সামনে অনেক বড় বিপদ। লোকগুলো এখন মিশনকে জেনারেল পার্কের সামনে হাজির করে। জেনারেল পার্ক কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে মিশনের কাছে জিজ্ঞেস করে, পেনড্রাইভে থাকা ফাইল কোথাও শেয়ার করা হয়েছিল? আমি নিশ্চিত এটা তুই ছাড়া আর কেউ করেনি। ভালো চাইলে এখনই বলে দে, নয়তো তোর হাজব্যান্ডকে উড়িয়ে দেব। হাজব্যান্ডের এমন অবস্থা দেখে মিশন সেই ডিভাইসের কথা জেনারেল পার্ককে জানিয়ে দেয়। কি ভাবছেন তারা কাঙ্গুকে ছেড়ে দিবে? মোটেও না। কাজ হাসিল হলে এরা কাউকে আর বেঁচে থাকতে দেয় না। জেনারেল পার্ক পারমিশন দেয় কাঙ্গুকে মেরে ফেলার, কিন্তু কাঙ্গুকে মেরে ফেলা এতটা সহজ ব্যাপার না। গুলি করার ঠিক আগের মুহূর্তেই কাঙ্গু জেগে ওঠে আর লোকটিকে কমফু স্টাইলে চেপে ধরে লোকটির জীবনলীলা সাঙ্গ করে দেয়। এরপরে দেখা যায় পেনড্রাইভের শেয়ার করা সমস্ত ফাইল পাওয়ার পর এখন জেনারেল পার্ক সমস্ত টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে মিশনকে মারার জন্য আরেকটা সাইকো ড্রিল মেশিন নিয়ে রেডি হয়েছে। মিশনের মাথায় ড্রিল মেশিন ঢুকানোর ঠিক আগের মুহূর্তেই সেখানে কাঙ্গু এন্ট্রি নেয়। নিজের রান্নাঘর সামলানো হাজব্যান্ডকে এমন হিরোর রূপে এন্ট্রি নিতে দেখে মিশন তো পুরাই অবাক। এখন কাঙ্গু একের পর এক গার্ডকে শেষ করে দিয়ে মিশনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে অনেকগুলো গার্ড তাদের পিছু করে, কিন্তু এই সকল গার্ডকে মিশু তার বুদ্ধির জালে ফাঁসিয়ে সেখান থেকে নির্দ্বিধায় বেঁচে যায়। এরপরে দেখা যায় মিশন কাঙ্গুর উপর প্রচণ্ড রেগে আছে, কারণ সে কাঙ্গুর সাথে এতদিন ধরে থাকছে, কিন্তু সে এত বড় একটা ব্যাপার তার কাছ থেকে এতদিন লুকিয়েছে। তবে কাঙ্গু তাকে সরি বলে আর বুঝিয়ে দেয় যে সেই স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের হেড হলেও মিশনের কাছে কিছুই না। প্রায় প্রত্যেকটি হাজব্যান্ড তার ওয়াইফের কাছে ভিজে বিড়ালের মতো। সে অনেকবার তাকে এই ব্যাপারটি বলতে
বলতে চেয়েছিল, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে সে এই কথা আর বলে উঠতে পারেনি। তো এখন তারা দুজনেই সেখান থেকে বাসায় চলে আসে। আর এবার ফাইনালি তারা আটঘাট বেঁধে জেনারেল পার্ককে শেষ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের প্ল্যান হলো তারা প্রথমে জেনারেল পার্কের সেই রহস্যময় বিল্ডিংয়ের সমস্ত ইলেকট্রিসিটি অফ করবে। তাহলেই একমাত্র জেনারেল পার্কের মানি ট্রান্সফার বন্ধ করা সম্ভব হবে। এখন তারা তাদের সঠিক প্ল্যান অনুযায়ী সমস্ত বাধা ক্রস করে ইলেকট্রিসিটি রুমে প্রবেশ করে। সমস্ত টাকা ট্রান্সফার করতে যখন আর মাত্র 1% অবশিষ্ট ছিল, ঠিক তখনই তারা সমস্ত ইলেকট্রিসিটির লাইন বন্ধ করতে সফল হয়। চোখের সামনে এমনভাবে সাজানো গোছানো অ্যাকাউন্টগুলো অকেজো হয়ে যেতে দেখে জেনারেল পার্কের মাথা এমনভাবে পুরোটাই বিগড়ে যায়। সে এখনও কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই ড্রাইভার ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। তবে মজার ব্যাপার হলো, যে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার আর কেউই না, স্বয়ং কাঙ্গু নিজেই গাড়িটি ড্রাইভ করছিল। তারা দুজন গার্ডদের পোশাক পরে থাকায় তাদেরকে কেউ সন্দেহ করেনি। তবে জেনারেল পার্কও কিছু কম যায় না। সে এখন মিশনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের উপরেই অ্যাটাক করে বসে। আর এরই মধ্যে সব কিছু টের পেয়ে গিয়ে জেনারেল পার্কের খাস বান্দা তাদের গাড়ির উপরে ধাক্কা দিয়ে বসে। আর এখন আবার নতুন করে তাদের মধ্যে এক লড়াই চলে। তবে এই লড়াইয়ে কাঙ্গু আর মিশন হেরে যায়। আর সুযোগ বুঝে এখন জেনারেল পার্ক সেই ফাইলের সুটকেসটি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে। কিন্তু এইবার মিশন তার আসল ট্যালেন্ট দেখায়। সে এবার তাদের গাড়ির বরাবর একটি সিলিন্ডারের উপর গুলি করে, আর সাথে সাথে সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে গাড়িসহ উড়ে যায়। ভেবেছিলাম এবার হয়তো জেনারেল পার্কের অবস্থা পুরোটাই লণ্ডভণ্ড হয়েছে, কিন্তু দেখা যায় সে নিজের এত খারাপ অবস্থাতেও সেই অ্যাকাউন্ট ফাইলগুলো ব্যাগটা নিয়ে নিজের কাছে থেকে হাতছাড়া করেনি। তার এত প্ল্যান আর পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ায় তার মাথা যেন খারাপ হয়ে গিয়েছে। সে এখন মিশনকে বলে বসে, চলো আমরা দুজনই এই ফান্ডের টাকা ভাগ করে নেই, কেউ জানতে পারবে না। তার এই কথা শুনে মিশন মজা করে বলে, আরে নিলে তো তোমাকে কেন দেব, আমি জিতেছি, তাই সব টাকা আমিই নিব। এরপরে দেখা যায় মিশন তার হাজব্যান্ডের সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। তবে সেখানে অলরেডি অনেক মিলিটারি চলে এসেছিল তাদের সেফটি দেওয়ার জন্য। তো এখন তারা ফান্ডের ফাইলের সুটকেসটি মিলিটারিদের কাছে দিয়ে সেটাকে নিরাপদে নিয়ে যেতে বলে। আর এই যে সেই খুচরো ডিটেকটিভগুলো, তারা এখন একে অপরকে বলে, আমি আর ভুলেও তাদের বাসায় পার্টি দিতে যাব না। এতদিন না জেনেই গিয়েছি, এখন জানার পরে আর কোনোভাবেই এমন এজেন্টের বউয়ের সাথে নাচতে যাব না। আমার বিশ্বাস সে যদি এরপরে আমাকে কোনো থেরাপি দিতে আসে তাহলে সরাসরি কারেন্টের থেরাপি দিতে আসবে। তো এরপরে সিন চলে যায় 6 মাস পরে, যেখানে তারা একটা মাদক পাচারকারীকে ধরেছিল। বিশু যখন জিজ্ঞেস করে, এগুলো কোত্থেকে পেয়েছো আর এর প্রতি প্যাকেট কত করে বিক্রি করো, তখন লোকটি বলে, আমি এসবের কিছুই জানি না, আমাকে এগুলো আমার বস করতে বলেছে। কাঙ্গু বলে, তাহলে তোর বসের নামটাই আগে বল। লোকটি বলে, মাফ করবেন, কিন্তু আমার বস ঠিক আপনার মতোই দেখতে। আমার মনে হয় হয়তো আপনি আমার বস। আর এমন একটা উত্তর শুনে কাঙ্গু হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছিল না। আর এমনই একটা ফানি পার্টের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প।